ছেলের বিবাহযোগ্য বয়স হয়েছে, বাপ বলছে ছেলে কেবল ক্লাস 10-এ পড়ে, বাপ বলছে আমার ছেলে কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ছেলে আগে অনার্স কমপ্লিট করবে, মাস্টার কমপ্লিট করবে, তারপরে চাকরি করবে, তারপরে নিজের যোগ্যতা নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিবাহে আবদ্ধ হবে। বাপ বলছে। মা বলছে আমার মেয়ে কেবল ক্লাস 10-এ পড়ে, এর তো বিবাহযোগ্য বয়স এখন হয় নাই, এর আগে বয়স হোক তারপরে আমি বিবাহ দেব। মা জানছে না, তাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে, মার অজান্তে, বাপের অজান্তে মেয়েটা রাত দিন ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, জিমেইলের মাধ্যমে, গুগলের মাধ্যমে, কত ছেলের সঙ্গে জিনা করছে, মা বুঝতে পারে না। মা মনে করছে আমার মেয়েটার বয়স কম, কেবল ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, এর বিবাহের বয়স হয় নাই, সেজন্য মা কিছু বুঝতে পারছে না। কিন্তু মার অজান্তে এই মেয়েটা কত ছেলের সঙ্গে রাতের পর রাত কথা বলছে, এই ছেলেটা কত মেয়ের সঙ্গে কথা বলছে, যারা বাপ মা বুঝতে পারে না। তার মানে এই সমাজ আপনাকে মেসেজ দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মেসেজ দিয়েছিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে দ্রুত বিবাহ দাও, কম খরচে বিবাহ দাও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু সমাজ উল্টে দিল, সমাজ বলছে ছেলের বয়স কম, মেয়ের বয়স কম, বিবাহ দেওয়া যাবে না। কিন্তু বাপ বলছে কি, বাপের কাছে এটা জেনা মনে হচ্ছে না, এই মেয়েটা রাতের পর রাত 3-4টা ছেলের সাথে কথা বলছে, মায়ের কাছে জেনা মনে হচ্ছে না, এই ছেলেটা কত মেয়ের সঙ্গে রাতের পর রাত চ্যাট করছে, কত মেয়ের উলঙ্গ ছবি দেখছে, কত মেয়ের সাথে খারাপ কথা বলছে, খারাপ কাজ করছে, এটা বাপের কাছে জেনা মনে হচ্ছে না, মানে এটা কিছু মনে হচ্ছে না। বিবাহ দিতে হবে, এটা সুন্নাত, কিন্তু এটা কিছু মনে হয় না। বিবাহের কথা বললে আপনার গায়ে সমস্যা হয়ে যায়। অতএব আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই জিনার কারণে আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে।